আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো আপনারা কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন একদম ফ্রিতে। তো এই কার্ড দিয়ে যদি আপনারা কোনো রকম ট্রানজ্যাকশন করেন আপনাদের কোনো ফি কাটবে না। এই কার্ড দিয়ে আপনারা ফেসবুকে মেটা ভেরিফাই কিনতে পারবেন, গুগল পেমেন্ট করতে পারবেন এবং যে কোনো রকমের ইন্টারন্যাশনাল সাইট যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস এগুলোর ভিতরে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং গেম পারচেসও করতে পারবেন। তো আপনাদের এই কার্ডটি নেওয়ার জন্য কোনো রকমের পাসপোর্টের ঝামেলায় পড়তে হবে না। আপনারা এনআইডি দিয়েই কার্ডটি নিতে পারবেন উইদাউট ফেস ভেরিফাই। তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা কার্ডটি নেবেন। তো পেই অ্যাপ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার জন্য আপনারা প্লে স্টোর ওপেন করবেন। তারপর এই জায়গায় আপনারা পেই সার্চ দিবেন। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। তারপর আমরা সুপার ভিপিএন প্রয়োজন আমাদের, তো সুপার ভিপিএনটাও আপনারা ইনস্টল করে নেবেন। তারপর দুইটা একসাথে ইনস্টল করার পর আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপর সুপার ভিপিএন আপনারা ওপেন করবেন। এই জায়গায় কোনো পারমিশন চাইলে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করবেন। তো এটা আসলে আপনারা এটা পুরাখানি দেখে উপর বাম দিকে স্কিপ অপশন আছে, স্কিপে ক্লিক করবেন। তারপর এই জায়গার ভিতরে অটো সিলেক্ট, এই অটো সিলেক্টে ক্লিক করে আপনারা ইউকেতে ক্লিক করবেন। তারপর কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টিং হইতে 2-3 সেকেন্ড সময় লাগে এবং ভিপিএন শুধুমাত্র অ্যাকাউন্ট করার সময় কানেক্ট করা লাগে, তারপর থেকে আপনাদের ভিপিএনের কোনো প্রয়োজন নাই। তো এখানে কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পর আপনারা পেই অ্যাপটা ওপেন করবেন। ভিপিএন কানেক্ট করার আগে পেই অ্যাপ আপনারা কখনো ওপেন করবেন না যে সময় আপনার অ্যাকাউন্টটা করতে গেতেছেন ওই সময়। তো এই জায়গায় কিছুক্ষণ সময় নেবে। এই যে সময় নেওয়ার পর আপনারা গেট ইয়োরস কার্ড নাও, সর্বপ্রথম আপনারা এই জায়গায় পিটিএসে ক্লিক করবেন। তারপর ইন্টারফারেন্স কোড এখানে ক্লিক করবেন। তারপর এই জায়গায় আপনাদের একটা কোড দিব আমি, ওই কোডটা কপি করে আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো আমি এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পর কোডটা এখানে চলে আসবো। তারপর ক্লাইম ইনভাইট কোড এখানে ক্লিক দিবেন। তারপর আপনারা ব্যাগে যাবেন। তারপর গেট ইয়োরস কার্ড, তারপরে গেট পেই কার্ড নিচে, তারপর ভেরিফাই। তারপর এই জায়গার ভিতরে আপনারা যে ভিপিএনটা কানেক্ট করছেন ওই ভিপিএনটা এখানে ভিপিএনের কান্ট্রি অনুযায়ী সিলেক্ট করে দেবেন। ইউনাইটেড স্টেট দেওয়া, তো আমরা ইউনাইটেড কিংডম কানেক্ট করছি, তো ইউনাইটেড কিংডম দেব। তো সবথেকে বেটার হয় ইউনাইটেড কিংডম দিয়ে অ্যাকাউন্ট করা। তো আপনারা ইউনাইটেড কিংডম দেওয়ার চেষ্টা করবেন, ভিপিএনও কানেক্ট করবেন ইউনাইটেড কিংডমের। তারপর নেক্সট। তারপর এই জায়গায় আপনাদের এনআইডি অনুযায়ী যে আপনাদের প্রথম নামটা দেওয়া আছে, যদি এমডির পর ডট দেওয়া থাকে ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই ডটটা থাকলে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনারা আপনাদের নাম দেবেন, প্রথম নাম দিবেন। তারপর আপনাদের এনআইডির লাস্টের নামটুকু দিবেন। তারপর নেক্সট। তারপর এই জায়গায় এনআইডির যে জন্মসালটা দেওয়া মাস দিবেন, তারপর দিন দিবেন, তারপর সাল দিবেন। পরে নেক্সট। এই জায়গার ভিতরেও ইউনাইটেড কিংডম দেওয়া আছে, ইউনাইটেড কিংডমই থাকবে। তো অন্য কোনো কান্ট্রি থাকলে ইউনাইটেড কিংডম দেওয়া নেক্সটে ক্লিক করবেন। তারপর এনআইডির ব্যাক পার্ট অর্থাৎ পিছনের দিকে একটা পোস্টাল কোড আছে, ওই পোস্টাল কোডটা আপনার এখানে বসাই দেবেন। 4 সংখ্যার হয়তো এরকম কোনো একটা পোস্টাল কোড দেওয়া থাকবে এনআইডির পিছের দিকে। তো আপনারা নেক্সট ক্লিক করবেন। তারপর কান্ট্রির জায়গায় আপনারা ইউনাইটেড কিংডম টাইপ করে নেক্সট করবেন। তারপর সিটিতে আপনার যে এনআইডির যে সিটি দেওয়া, ধরো আপনার বিভাগ এনআইডি অনুযায়ী যে বিভাগ দেওয়া ওই বিভাগটা টাইপিং করে নেক্সট ক্লিক করবেন। তারপর আপনাদের যে অ্যাড্রেস দেওয়া, অর্থাৎ আপনাদের যে এনআইডির যে ব্যাক পার্টে আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসটা আপনার এখানে বসাই দেবেন। যেমন আমার সাভার, ঢাকা, এনআইডির পিছের দিকেও দেওয়া আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন, সেম টু সেম দিবেন আপনারা। তারপর এই জায়গায় 4 দেখালে 4 আপনারা কেটে 88 দেওয়া আপনাদের যে অ্যাক্টিভ নাম্বার আছে ওই অ্যাক্টিভ নাম্বারটা বসাই দেবেন আপনারা। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এই জায়গায় আপনারা আপনাদের একটা অ্যাক্টিভ জিমেল দিয়ে দেবেন অথবা যে কোনো একটা মেল দিবেন যেটা অ্যাক্টিভ আছে আপনাদের। এক্সাম্পল একটা দেখাই দিলাম, শেষ। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর হোয়াট ইজ ইয়োর ন্যাশনাল আইডি, তো এই জায়গায় আপনারা
যে আপনাদের এনআইডি 16 ডিজিট অথবা 10 ডিজিটের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আপনারা এখানে বসাই দেবেন, সামনের দিকে যে 10 সংখ্যা অথবা 16 সংখ্যার যে ডিজিটটা থাকে। তারপর নেক্সট ক্লিক করবেন। তো এই জায়গায় ইউনাইটেড কিংডম দেওয়া থাকবে, তো এখানে সার্চে যে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো এতক্ষণ আমরা সব জায়গায় ইউনাইটেড কিংডম দিচ্ছি, কিন্তু এই জায়গায় আপনাদের বাংলাদেশ দেওয়া লাগবে। হোয়াট কান্ট্রি ইজ ইয়োর আইডি ডকুমেন্ট ফ্রম, তারপর নেক্সট ক্লিক করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর। তারপর যদি আপনারা যদি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করে থাকতেছেন, পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতেছিলেন, তো আপনারা এই জায়গায় পাসপোর্ট সিলেক্ট করবেন অথবা এনআইডি অথবা যে কোনো আপনারা যেটা দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করতেছেন ওটা সিলেক্ট করবেন। আমি ন্যাশনাল আইডি দিয়ে অর্থাৎ এনআইডি দিয়ে করতে চাইতেছি, তো এনআইডি সিলেক্ট করব। তারপর এই জায়গায় এনআইডি যে সামনের পার্টটা আছে ওইটার আপনারা একটা ছবি তুলবেন। অ্যালাউ ক্যামেরায় ক্লিক করে এই জায়গায় আপনাদের পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে দেবেন। তারপর সামনের দিকে একটা ছবি তুলবেন, তারপর ব্যাক পার্টের একটা ছবি তুলবেন। তারপর আপনাদের কিছুক্ষণ সময় লাগবে, 1 মিনিট অথবা 2 মিনিট। তারপর আপনার পেই অ্যাপটা ওপেন করবেন। তো 1-2 মিনিট যাওয়ার পর আপনারা পেই অ্যাপটা ওপেন করবেন সব কিছু সাবমিট করার পরে। তো এই জায়গায় 1 থেকে 2 মিনিটের মতো আপনাদের টাইম লাগবে। তো ততক্ষণ আমি বলে দিতেছি পেই থেকে ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার সুবিধাগুলো। তো পেই থেকে আপনারা মিনিমাম 0.01 সেন্ট অর্থাৎ 1 টাকাও ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার জন্য আপনাদের ডিপোজিট অপশনে ক্লিক করে রাখবেন, মেনুতে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করবেন, ক্রিপ্টো এক্সচেঞ্জ। তো এই জায়গায় আপনাদের পলিগন অ্যাড্রেস ইউএসডিসি পলিগন অ্যাড্রেসে আপনাদেরকে ডলার সেন্ড করবেন। 0.01 সেন্ট থেকে শুরু করে যত খুশি তত আপনারা ডিপোজিট করতে পারবেন। এবং যাদের ডলার নাই তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বিকাশ, নগদ অথবা যে কোনো পেমেন্ট মাধ্যমে আমার থেকে ডিপোজিট নিতে পারবেন। তারপর এই যে আমার কার্ডটা চলে আসছে, তো এখানে ক্লিক করবেন। তারপর এই যে ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো ফিঙ্গারপ্রিন্ট চাওয়ার পর আপনারা আপনাদের কার্ডের ডিটেলস দেখতে পারবেন পুরাখানি। তো আজকের জন্য এটুকুই। এবং আরেকটা সুযোগ সুবিধা হলো পেই থেকে আপনারা যে কোনো ডলার সেন্ড করতে পারবেন, অন্য কেউ সেন্ড করে দিতে পারবেন, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টও নিতে পারবেন। এখানে এই যে বায়ার লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমি অন্য কোনো পে ইউজারে দিয়ে দিই, তো এই লিঙ্কে ক্লিক করে যদি ওই ওপেন করে তাহলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে। তো এরকমভাবে আপনারা ব্যালেন্স নিতে পারবেন আমার থেকে, যদি আপনারা আমার থেকে ডিপোজিট করতে পারবেন অথবা নিজেই করতে পারবেন যেভাবে দেখালাম। ওয়ালেটে যাই ডিপোজিটে ক্লিক করে বাইন্যান্স ইউএসডিসি পলিগন, ইউএসডিটি না ইউএসডিসি। তো এইটুকু মাথায় রাখবেন আপনারা। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।